আল্লাহ নেক বান্দা বান্দিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। তবে যারা লাইলাতুল কদর লাইলাতুল বরাতে যারা মসজিদে নামাজ পড়ার জন্য যাবে, আমি তাদের কাছে একটা কথা বলে দিয়ে যাই। আমার আপনার নবী পাক জানিয়ে দিলেন 7 শ্রেণী মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। 1 নম্বর হলো মৃত্যুকের দোয়া, মিথ্যাবাদীর দোয়া কবুল হবে না। 2 নম্বর হলো যে মানুষটা আল্লাহর সঙ্গে শিরক করে, শিরক করনেওয়ালা বান্দা বান্দির দোয়া কি সব গুনাহ আল্লাহ মাফ করবে তওবা করলে, কিন্তু যিনি শিরক করবেন তার গুনাহ আল্লাহ কখনোই মাফ করবে না। লা তুশরিকু বিল্লাহি শাইয়্যা ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো সব থেকে বড় গুনাহ। যে শিরক করলো সে আল্লাহর সঙ্গে কি করলো? জুলুম করলো। 1 নম্বর মৃত্যুকে দোয়া, মিথ্যাবাদী দোয়া। 2 নম্বর হলো শিরক করনেওয়ালা বান্দা বান্দির দোয়া। 3 নম্বর হলো সুদখোরের দোয়া। কার দোয়া? সুদখোর। ও নওজোয়ান তরুণ যুবকেরা, আল্লাহ নেক বান্দা বান্দিরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। এখন কিন্তু বাবা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সুদখোরের চাপ কিন্তু খুবই কি হয়েছে? জোরে বলে বেড়েছে না বাড়েনি? সুদখোরের দোয়া আল্লাহ পাক কবুল করবে না। এই 2024 সালে দাঁড়িয়ে আলিপাড়া গ্রামে আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, পৃথিবীর জমিনে আলিপাড়া গ্রামে, আলিপাড়া কেন এই তামাম পৃথিবীর জমিনে এমন কোন আল্লাহর বান্দা বান্দি নাই খাওয়া হয়নি বলে, না খেয়ে আছে বলে ওই বান্দাটা সুদ নিয়েছে। এরকম লোক আছে? হ্যাঁ, বাড়িতে খাওয়া হয়নি, গ্রুপ লোন আর বন্ধন লোন না নিলে হাড়ি শিখে উঠবে, এরকম লোক আছে নাকি এখন 2024 সালে? সত্যি করে বলবেন হ্যাঁ আছে? নেই, কিন্তু লিখছে। কারণটা কি? কেউ অভাবে ভিক্ষে করে আর কেউ স্বভাবে করে। কিন্তু বিশ্বনবী বললেন সুদখোরের দোয়া, কথা বলুন, কবুল। ইসরায়েলের 3টে বড় বড় বিজনেস রয়েছে। ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে তো নাকি? এখন মিডিয়া টিডিয়া গুলো দেখাচ্ছে না, বন্ধ করে দিয়েছে, ঠিক না? জোরে বলেন। আপডেট কিছু দেখাচ্ছে ভাই? দেখাচ্ছে না। কারণ কি বলেন তো? অনেক ব্যাপার আছে। ইসরায়েলের 1 নম্বর বড় ব্যবসা হলো সুদের ব্যবসা। কিসের ব্যবসা? সুদ। ওরা 50 বছর আগে থেকে প্ল্যান করে থাকে, প্ল্যান করে নিয়ে তবে সেই কাজটা করে। আর যে কাজটা করবে 50 বছর আগে তার ভিড় দেবে। আর আমরা তাহলে আজ খাই, কাল আল্লাহ দেখা যাবে, ঠিক না বলে? 1 নম্বর সুদের কারবার। 2 নম্বর হলো নারী ব্যবসা, নারী সাপ্লাই। যত সব দেশে বিদেশে সব হোটেলে নারী থাকে, সব ইহুদির নারী বেশি। 3 নম্বর হলো নেশা জাতীয় দ্রব্য সাপ্লাই দেওয়া। ইসরায়েল সিগারেট তৈরি করে বটে, কিন্তু ইসরায়েলে যদি কেউ সিগারেট খায় তার 6 মাসের জেল হবে। 6 মাস। আর আমাদের দেশের ছেলেরা খেয়ে ফাটিয়ে দিচ্ছে। ভ্যানওয়ালা থেকে শুরু করে, টোটোওয়ালা থেকে শুরু করে, রিক্সাওয়ালা থেকে শুরু করে, আর জলসা এসে দেখো না টুপি শুধু খুলে মা শুধু টানতেছে, ঠিক না? বুঝলে বলে যুবকেরা, আল্লাহ নেক বান্দা বান্দিরা, ও নবী পাকের প্রেমিকেরা, ওয়াজ বোঝার জিনিস একটা কথা বুঝে নিয়ে বাড়িতে যান।
যদি আমার আপনার ইমানটা এমন করে নষ্ট হয়ে যায়, ইমানি পাওয়ারটা যদি লেশ হয়ে যায়, ইমানি ক্ষমতা যদি এমন করে দুর্বল হয়ে যায়, আমাকে আপনাকে ক্ষতি সাধন করা অতি সহজ হয়ে যাবে। কিন্তু আমার আপনার অমূল্য সম্পদ ইমানটা যদি মজবুত থাকে, ইমানি পাওয়ারটা যদি ঠিক থাকে, আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ইমানদার বান্দা, খোদাভীরু বান্দা পৃথিবীর যে কোনো প্রান্তে বিপদে পড়বে, মুসিবতে পড়বে, আমি আল্লাহ পাক স্বয়ং নিজে ওই মুমিন বান্দা বান্দীদের জন্য সাহায্যকারী হয়ে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দার দোয়া কখনো মিস হবে না। বন্দুকের গুলি মিস হতে পারে, তীরের ধনুক, তীরের নিশানা মিস হতে পারে, ইমানদার মুমিন মুসলমানের দোয়া কখনো মিস হবে না। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। এই বান্দা বান্দির তাকদীর নসিব কপালটা কখনো বদলায় না ইল্লা বিদ-দুআ, কেবলমাত্র দোয়ার ওসিলায়, দোয়ার বেদাওলাতে আমার আল্লাহ পাক বান্দা বান্দি তাকদীর নসিবটা কপালটা আমার আল্লাহ বদলে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন আদ-দুআ মুখুল ইবাদাত, সমস্ত ইবাদতের মূল মগজ হলো দোয়া। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন মুমিন মুসলমানের দোয়া কখনো মিস হবে না। আপনি এবার তামাম পৃথিবীর জমিনে চোখটা বন্ধ করে একবার ভাবুন, তামাম পৃথিবীর জমিনে কি হচ্ছে। আপনি বলবেন হুজুর, তামাম পৃথিবীর জমিনে এমন করে মুসলমানদের উপরে অত্যাচার জুলুম হচ্ছে। বাবরি মসজিদ ধ্বংস করে দিয়ে রাম মন্দির তৈরি করলো, জ্ঞানবাপী মসজিদে পুজো শুরু করে দিও। এ নওজোয়ান তরুণেরা, কলকাতার জমিনে একটা দুটো নয়, এমন করে শত শত মসজিদ এমন করে বিরান হয়ে পড়ে রয়েছে। এ নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আপনি বলবেন এরকমটা কেন হচ্ছে, মুসলমানের দোয়া কেন কবুল হয় না? ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আজকে মুসলমানের ইমানি পাওয়ার কোথায় গেল? মুসলমানের ইমানি জজ্বাটা কোথায় গেল? ইমানি পাওয়ারটা হারিয়ে গেল। তার একটাই কারণ হলো আমাদের বাড়িতে 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 আজকের সুদ আপনার ঢুকে গেছে বলে। ঠিক না ভুল? সুদখোর বানিয়ে তারপর কিন্তু আমাদের জবাই করছে। তিন শ্রেণী মানুষের দোয়া কবুল হয়, ভালো তারে বোঝেন। আব্বা আমার দোয়া, মুসাফিরের দোয়া, মজলুম ব্যক্তির দোয়া, তাই তো? এখন মজলুম যার উপরে জুলুম করা হয়, ইনি হলেন মজলুম। এই মজলুম ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কিন্তু মজলুম বান্দা যদি সুদখোর হয়, ওর গলার উপর পা তুলে দিয়ে যদি লগড়ায়, জিভ যদি বের হয়, জিহ্বা যদি বের হয়ে যায়, তাহলে মজলুমের দোয়াটা কবুল হবে? আল্লাহ বলবে তোর দোয়া কবুল করবো কি, তুই তো সুদখোর। আমাদের মারার আগে কিন্তু প্ল্যান করে নিয়েছে, আগেদের মারতে হলে ইমানটা নষ্ট করতে হবে। ঠিক না ভুল? জোরে বলে। ইমানি পাওয়ারটা যখনই লেস হয়ে যাবে, ইমানি ক্ষমতা যখনই চলে যাবে, তখন আপনার দ্বারা সবকিছু ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আজকে তাই ওরা 20 বছর 50 বছর আগে থেকে প্ল্যান করে ওরা কিন্তু এইসব বাড়ি 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 গ্রুপ লোন আর বন্ধন লোন কিন্তু ঢুকিয়ে দিয়েছে। সর্বপ্রথম আমাদের বাড়ির মা বোনগুলোকে পথে নামিয়েছে। ঠিক না ভুল? জোরে বলে। প্রথম যখন এসেছিল, মানুষ কি বলেছিল বলেন তো? যখন আলেম ওলামারা বিরোধী করেছিল, বলে 100 টাকা 500 টাকা ধার চাইলে তুমি তো দেবে না। তো বাবুরা যখন এসছে 2000 1000 লোবো, 5000 লোবো, সপ্তাহে সপ্তাহে দেবো, গায়ে লাগবে না। কি সুন্দর সিস্টেম, তাই না? বলে যা লোবো তার থেকে একটু বেশি দিতে হবে, অসুবিধা কোথায়? বলে 5000 শোধ করলে তো 10,000 পাবো, 10,000 শোধ করলে তো 20,000 পাবো, 20,000 শোধ করলে 50,000 পাবো, 50,000 শোধ করলে 1 লাখ পাবো। ঠিক না ভুল? জোরে বলেন। কিন্তু এরকম একটা লোক সমাজে নেই
যে খাওয়া হয়নি বলে ওখানে হাত পেতেছে। আপনি দায়িত্ব নিয়ে বলেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের একটা সংগঠন আছে, ওর থেকে ওর ফ্যামিলির খরচটা পুরো দায়িত্ব নেব। দায়িত্ব নিয়ে বলছি, যদি কেউ বলে যে সুদের টাকা না নিলে মাল ভেতরে ঢুকবে না, হাড়ি চুলে উঠবে না, ওই লোকের ফ্যামিলির দায়িত্ব নেওয়া হবে। কিন্তু মানুষ ওর জন্য কিন্তু নেয়নি বাবু, নিজের সুবিধার্থে নিয়েছে। কথা ঠিক না ভুল বাবু? একটু কথা বলুন না, সামনের জায়গাটা হাতছাড়া হয়ে যাবে। সরকার একটা বাড়ি দিয়েছে, আর একটা বাড়ি তৈরি করতে হবে, বাড়িতে ছাদ দিতে হবে, 50,000 টাকা লোন করে নি। কথা ঠিক না ভুল বাবু? 4টে মেশিন কিনবো, এইসব কথা বললে তো লোক রেগে যাবে রে বাবু। চাচা বলতে ঠিক হচ্ছে। প্যারা মুসলমান বাবা জি ভাইরা, নওজওয়ানেরা, নবী পাকের প্রেমিকেরা, দুনিয়া জমির এই সুবিধা দেখতে গিয়ে তোমার আমার ইমানটা বরবাদ হয়ে গেল, তোমার আমার ইমানটা এমন করে নষ্ট হয়ে গেল। এ নওজওয়ান তরুণ যুবকেরা, এ মুরব্বী বাবেরা, মায়েরা বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আয় আমার বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমান হলো তোমরা, আমি আল্লাহ যারা আমার উপর ঈমান এনেছো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহলি বর্গ দিগকে তোমরা বাঁচাও। আর একবার জোরে বলুন, আরো জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। একবার কলেমা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। मुझको पिला दे इसकी कजारा, मुझको पिला दे इसकी कजारा, तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम, रब की दुलार तुम ही तो हो, सबकी सगार तुम ही तो हो, रब की दुलार तुम ही तो हो, सबकी सगार तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो, मुझको पिला दे इसकी कजारा, मुझको पिला दे इसकी कजारा, तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি। কি সর্বনাশ, মানুষ এখনো হুলুলকে ঘুরতে যে দেখেন, বলে শুনিনি কান আর মুচিনি না, ঠিক না বল? জোরে বল, হুজুর কত বলবেন, বলেন না। কি বল, এক একটা লোকের লাজ নেই, লজ্জাও নেই, শরম নেই, হায়াও নেই। কোনদিন দিল্লি গেছেন কেউ পূর্বা এক্সপ্রেসে, পূর্বা গাড়িতে, পূর্বা এক্সপ্রেস, পাটনা যখন টপকাবে না, বিহার যখন টপকাবে, কয়েক ঘন্টা মানে শুধু বিহার পড়ে, বিহার এলাকায় থাকবে, ট্রেন যাবে, দাঁড়িয়ে থাকবে, আর ওরা কি করে জানেন, মাথা নিচু করে সব পায়খানা করে। ও ট্রেন যাক তবু উঠবে না, কত ঘন ঘন ট্রেন যাবে, কত উঠবে, কথা বুঝতে পারেননি? ওরা মনে মনে করে যে আমাদের কেউ দেখতে পাই না, কি কথা বুঝতে পারেননি?
ওরা মনে মনে কত হুজুর কত বলবে বলুক না, আমরা তো রাস্তায় ঘুরবো, দোকানে ঘুরবো, মেলায় ঘুরবো, জিলিপি গোজা খাবো। খাও বাবা, কত খাবে খাও। ফেরেশতা বলবে দুনিয়াতে যা খেয়েছিস কবরে হজম করে। বা 4-6 বাটান যখন শুরু হবে বা আনলিমিটেড, কি গো ওই দিন মারের কোনো ব্রেক থাকবে বলে মনে হয়? কথা বলে হ্যাঁ, করার একটা টাইম আছে, ঠিক না ভুল জোরে বলে? মা বোনেরা সেও তাই এলোমেলো হয়ে ঘুরতেছে। করার একটা লিমিট আছে, সব একটা লিমিট ক্রস করলেই তখন বিপদ। বিরিয়ানি সামনে দিয়েছেন বলে আপনি একেবারে এই পর্যন্ত খাবেন, হবে অসুবিধা হবে কি হবে না? লিমিট অনুযায়ী আপনার খেতে হবে, যাতে পেটের সমস্যা না হয়। ঠিক বলছি না ভুল বলছি বাবু? আল্লাহ হেদায়েত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু সবাই মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলকে হেদায়েত দান করেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কি গো এরা নবীর কথা শুনেছে কিন্তু নবীর কথা মানে নেই। নবী কোরআন তেলাওয়াত করতে এরা শুনতো, শ্রুতি মধুর লাগতো, তথাপিও আমার নবীর কথা শুনে কলেমা পড়ে মুসলমান হয়নি। কিন্তু ওয়াজ শুনছে বা, কিন্তু মানুষ আজকাল শোনার মতো শোনে না। নেক নিয়াতে মানুষ শোনে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা কর্ম নিয়াতের উপরে নির্ভরশীল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে মুসলমান বাবাজি ভাইরা, নওজোয়ানেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে দিয়ে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ নবী আমার বললেন, ও আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এই দুনিয়া জমিনে যদি তোমরা দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারো, দুটো জিনিসের জামিনদার হতে পারো, আমি বিশ্ব নবী তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দেব। আমি রাসূলুল্লাহ তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসটা কেন বললাম একটুখানি মন দিয়ে শুনুন। ও গালিপাড়া গ্রামের নওজোয়ানেরা, আপনারা সবাই মিলে একবার চিৎকার দিয়ে বলেন, জান্নাতে যাওয়া সহজ না কঠিন? মুরব্বী বাপেরা কি বলছেন, সহজ না কঠিন? এটা ভাববার বিষয় আছে নাকি? ফকির সাহেব হুজুরের মাদ্রাসায় যখন পড়তাম, হুজুররা বলতেন, বাবা আবু হোসেন, পাস করা হলো সহজ, ফেল করা হলো কঠিন। আল্লাহর মুমিন বান্দা বান্দীদের জন্য জান্নাতে যাওয়া সহজ, জাহান্নামটা হলো কঠিন। ঠিক না বল? মুমিন বান্দা বান্দীদের জন্য জান্নাতে যাওয়াটা ইজি, সহজ, আর জাহান্নামটা কঠিন। ঠিক না বল? ও নওজোয়ান তরুণ যুবকেরা, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, এই দুনিয়ার জমিনে যদি আমার কোন উম্মতি দুটো জিনিসের গ্যারান্টি দেয়, জামিনদার হয়, আমি বিশ্ব নবী তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দেব। হাদিসটা শুনে রেখে দিন, বুখারী মুসলিম শরীফের হাদিস। লাম ইয়াজমানু লিমা বাইনা লিহিয়াইহি ওয়া রিজলাইহি ওয়া আজমানু লাহুল জান্নাহ, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, যদি তোমরা দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারো, দুটো জিনিসের জামিনদার হতে পারো, আমি বিশ্ব নবী তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দেব, জান্নাতের জামিনদার হয়ে যাব। এক নম্বর হলো লাম ইয়াজমানু লিমা বাইনা লিহিয়াইহি, এক নম্বর হলো দুই চোয়ালের মাঝখানে যে বস্তুটা আছে, যাকে আরবিতে বলা হয় লিসান, উর্দুতে বলা হয় জবান, বাংলাতে বলা হয় জিহ্বা। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, এক নম্বর যারা জবানের গ্যারান্টি দেবে, জবানের
জামিনদার হবে আমি বিশ্ব নবী তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দেব। আর একটু মন খুলে বলে যারা জবানের গ্যারান্টি দেবে। আল্লাহ নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর জবানের গ্যারান্টি মানে কি আপনি বলুন। জবানের গ্যারান্টি কি? আমরা তো দোকানে মাল কিনি, রঙের গ্যারান্টি, টেক্সটের গ্যারান্টি, ওয়ারেন্টি খুঁজি না কি বাবু? খুঁজি না। অথচ আমি আপনি যে মাল কেনার সময় গ্যারান্টি ওয়ারেন্টি খুঁজি দেখি, অথচ আমি আপনি জিজ্ঞাসা করছি মালের গ্যারান্টি কতদিন, ওয়ারেন্টি কতদিন, অথচ আমার আপনার কোনো গ্যারান্টি নেই। আর আছে গ্যারান্টি ওয়ারেন্টি দুটোই আছে নাকি? কথা বলবেন তো? যদি থাকে বলুন যে হুজুর আমার আছে। কারণ নাই, গ্যারান্টি নাই ওয়ারেন্টিও নাই। যে মালের গ্যারান্টি নাই ওয়ারেন্টি নাই সেটা সাধারণত মৌখিক কথায় কি বলে? ওটা কি মাল? লোকাল মাল, চায়না মাল। ঠিক না? বুঝে বলে হ্যাঁ, আমাদের কোনো দাম আছে বা? কথা বলবেন তো? আমাদের কোনো দাম আছে? কোনো দাম নেই। কিন্তু দুনিয়াতে এমন ভাব ভঙ্গিমা অ্যাটিচিউড নিয়ে ঘোরাফেরা করি, চলাফেরা করি, মনে হবে যেন বিশাল কিছু ব্যাপার। ঠিক না বল? মনে হবে বিশাল কিছু ব্যাপার, সবকিছু জানে, মনে হবে নেকির অভাব নেই, নেকির অভাব নেই, সবের অভাব নেই। বলে যে কটা লোক বসে আছে ওদের মাল মানে ওদের নেকির অভাব, সবের অভাব, ওই জন্য ওই লোক কতক্ষণ বসে আছে। আর ওদের কিছু অভাব নেই, ওই জন্য ঘুরছে। ঠিক না বল? যাদের অভাব আছে তারা খাটে, যাদের অভাব নেই তারা খাটে না। ভাইয়েরা, জনেরা, যুবকেরা, মুরব্বিয়ান, গণেরা, নবী পাকের প্রেমিকেরা, রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর জবানের গ্যারান্টি মানে আপনি কি বলুন। আল্লাহ নবী বললেন এই জবানের গ্যারান্টি মানে হলো এই জবান দিয়ে মিথ্যা কথা না বলা। জবান দিয়ে মিথ্যা কথা যেটা বলুন না বলা। অর্থাৎ বিশ্ব নবী বললেন এক নম্বর, যে লোকটা মিথ্যু তার দোয়া কবুল। কথা বলবেন তো? হবে না। তরুণ যুবকেরা, এই জবানের গ্যারান্টি মানে হলো এই জবান দিয়ে পরচর্চা, পরনিন্দা না করা, এই জবান দিয়ে গীবত না করা, এই জবান দিয়ে হারাম মাল ভক্ষণ না করা, এই জবান দিয়ে গালিগুলোজ না করা, এই জবান দিয়ে কাউকে ছোট বড় কথা না বলা। আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, কোন ব্যক্তি? যে ব্যক্তি নিজের হাতের দ্বারায়, জবানের দ্বারায় অপর কোন মুসলমান ভাইকে দুঃখ দেয় না, কষ্ট দেয় না, ওই হলো প্রকৃত মুসলমান। আরো জোরে বলো, সবাই মিলে বলো। ও গলি পাড়া গ্রামের নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন এক নম্বর হলো জবান, দ্বিতীয় নম্বর হলো রিজলাইহে। রিজলুম মানে হলো পা, রিজলাইহে দ্বিবচন, রিজলুম মানে পা এক বচন, রিজলাইহে দ্বিবচন। দুটো পায়ের মাঝখানে যে বস্তু আছে এর নাম হলো গুপ্তাঙ্গ, এর নাম হলো সারাঙ্গা, এর নাম হলো ফুরুজ। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন এক নম্বর জবান, দ্বিতীয় নম্বর লজ্জাস্থান। এই দুটো জিনিসের যারা গ্যারান্টি দেবে, জামিনদার হবে, আমি রাসূলুল্লাহ তাদের জান্নাতের গ্যারান্টি দেব, জামিনদার হব। শুধু তাই নয়, ময়দানে মাহশরে কঠিন
মুসিবতের দিনে আমি রাসূলুল্লাহ তাদের হাতটা ধরে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, যারা দুটো জিনিসের গ্যারান্টি দেবে, জামিনদার হবে, আমি রাসূলুল্লাহ তাদের হাতটা ধরে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। এই দুটো জিনিস সহজ না, একটু কথা বলেন। এই দুটো জিনিস কিন্তু